सरमात करती आजोशा कस्ता कर दी इमामो फेदाई चश्मे मस्ते कर दी उमर के बयातो अहादीस से गुजरते रफ्ती और नसरे पीर परस्ते कर दी আজকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই গানের অনুষ্ঠান একটু দেরি করাতে। এই কি ভাই কিছু বলতেছেন? যাই হোক আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই। আসলে আজকের এই অনুষ্ঠানটা আপনাদের জন্য উৎসর্গ করা আর কি। আর বেশি কিছু বলবো না যেহেতু সময় শেষ হয়ে গেছে। গান যদি বোঝেন তাহলে জায়েজ, আর গান যদি না বোঝেন তাহলে না জায়েজ। গানের পক্ষে 24টি হাদিস আছে আর বিপক্ষে আছে 9টি হাদিস। সহিহ বুখারী শরীফের, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের। কথা বুঝতে পারছেন নি? আর যারা এখানে সহযোগী শিল্পী আছেন কোনো ফাউল কোনো টক করবেন না। এটা আছে মাঝবান্ডারি সিলসিলা দরবার। আমি ইকবাল সরকারের কাছে এই তো 12টার পরে আর কি একটা ভান্ডারি শান চলবে। আর পলি সরকার আমি পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে পলি সরকার আর হচ্ছে ইকবাল সরকার। পলির কাছে আমার চাওয়া হচ্ছে মলয়া সঙ্গীত, মনমোহন দত্তের মলয়া গাবে সে একটা। আপনাদের রিকোয়েস্ট কোনো চলবে না এখানে। হ্যাঁ, তাদের মনের মতো গান, গানের পৃষ্ঠে গান হবে, ধৈর্য সহকারে আপনারা শুনবেন। সে খুব ভালো মলয়া গাইতে পারে, এই আমার কথা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কাগজ আছে নিজের নামে। Hello.
হ্যালো হ্যালো লাউড করে নে হ্যালো হ্যালো না করলে টেস্টিং কিভাবে করব? বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে যাচ্ছি নিকেল বিশ্বের যিনি প্রতিপালক সেই পরম করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে এবং তারই সাথে তার পেয়ারা হাবিব যিনি সমস্ত কিছুর নবী মোহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকে আমার প্রেম ও ভক্তি রেখে আমার মাতা পিতার পাক চরণে সালাম রেখে আমার মুর্শিদ আমার দয়াল মাওলানা আব্দুল মোমিন কারি চান সাকরাপুরি শামসু বাবার পাক দরবারে লাখো কোটি ভক্তি চুমন রেখে এবং আমি যার কাছে গান শিখিতেছি গান শিখতে পেয়েছি আমার গানের গুরু গানের ওস্তাদ বাংলাদেশের সুনামধন্য শিল্পী যারা বাউল গান বিচ্ছেদ গান পালা গান শোনেন সবারই প্রিয় একজন মানুষ প্রিয় শিল্পী আমার ওস্তাদ জনাব জহির পাগলা আমার ওস্তাদজির চরণে সালাম রেখে আজকে যার নামের উপলক্ষে মহতি জলসা হতে যাচ্ছে হযরত দেওয়াল বাবা শামসুর শাহ পবিত্র উরুস উপলক্ষে আজকে এই মিলন মেলা আজকে অনুষ্ঠানের সভাপতি জানো মেম্বার সাহেব পরিচালনা যিনি আছেন মোহাম্মদ বাইজিদ হোসেন রানা ভাই তার প্রতি সালাম রেখে উপস্থিত যারা আছেন অতিথি মেহমান বাসির নাসির মেম্বার সাহেব শিপন জহির ভাই তার প্রতি সালাম রেখে দয়াল ভাই এরশাদ মেম্বার সাহেব তার প্রতি সালাম অর্থ দরবারের ভক্তবৃন্দ যারা আছেন যার কাপা তার প্রতি সালাম রেখে লিটন ভৈয়া সাহেব এবং শহীদুল ইসলাম ভাই তার প্রতি সালাম রেখে আরো অন্য যারা আছেন সবার কাছে ভক্তপূর্ণ সালাম রেখে ময় মরদে বাবা পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন যার নামের উপলক্ষে মিলন মেলা সুফি সাধক পীরে তরিকত খলিফায়ে শাহিন শাহে ওলিউল্লাহ রাজাপুরী এর খেলাপুরক প্রাপ্ত শাহ সুফি শামসুল হক ফকির প্রকাশে দয়াল হক ভান্ডারী স্মরণে মিলন মেলা রাজাপুরীর পবিত্র দরবারে আমার লাখো কোটি ভক্তি চুমন রেখে রাজাপুরীর আশেখান মরিদান ভক্তবৃন্দ যারা আছেন আজকে শামসুল হক ভান্ডারী রোহানি জগতের সন্তান যারা আছেন সবার কাছে সালাম রেখে সঙ্গে শিল্পী আমার সাথে শিল্পী যিনি গান করবেন আপনাদের সুপরিচিত আমি শুনেছি গেল বছরও উনি আসছে তো জনাব পলি সরকার তার প্রতি সালাম রাখছি আমি আপনাদের এলাকারই সন্তান আমার কথায় ভাষায় অবশ্যই বলতে হবে সবাইকে যেমন আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশেষ করে আজকে আমাদের একজন অতিথি মেহমান আমার বড় ভাই সর্দার পাত্র প্রবাসে এই ভাঙ্গরা থেকে আগত আমার সোহাগ ভাই তার প্রতি সালাম রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনুষ্ঠান যিনি পরিচালনা করতেছেন শ্রদ্ধাভাজন ব্যক্তি স্বপন সাহেব তার প্রতি সালাম আমরা জেনার মাধ্যমে আসছি আমাদের স্বপন ভাই যিনি সার্বিক সহযোগিতায় আছেন অতি পরিশ্রম করতেছেন শাহন ভাই তার বন্ধু মহল যারা যারা আছেন সবার প্রতি সালাম রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
দয়াল তুমি হৃদে মাকো প্রেম তোমারি। আমরা গায়ের জোরে অনেক কিছু করি পৃথিবীতে, এখানে অনেকে গায়ের জোরে কথাও বলি। এই যে আমার ভিতরে একটা কথা বলতেছে পাখি, সে হাওয়া নামের পাখিটা, তিনি হলো স্রষ্টা। যদি ওই পাখিটা চলে যায়, কিসের গড়াই, কিসের দ্বন্দ্ব, সব কিছুই পরে যাবে, কেউ কিছুর সাথে যাবে না। যাবে যদি আপনি ভালো কিছু কর্ম করে থাকেন, সেই কর্ম। আর এই কালামটা একটু লক্ষ্য করে শ্রবণ করবেন। সাধক মহেশী মনমোহন দত্তের কালাম দিয়ে আমি শুরু করছি। সেই পাখিটি চলে গেলে এই দ্বন্দ্ব, টাকা পয়সা কোনো কিছুই আপনার থাকবে না। এই জন্য আমার একটি মালিকের দরবারে আকুতি মিনতি থাকবে, প্রার্থনা থাকবে, মালিক যেন তুমি আমি আমার মাঝে বিরাজমান বসত করতেছ। আমি সর্ব যতদিন এই দুনিয়াতে থাকি, মালিক যেন সুস্থ আমাকে এই দেহটার ভিতরে থেকে আমাকে সুস্থ রাখি। আমাকে ছেড়ে যেন মালিক আমার কখনো না যায়। ওদিকে লক্ষ্য করে তুমি হৃদে থাকো, হৃদে যাবো, হৃদে থাকো, হৃদে থাকো, হৃদে যাবো, হৃদে মাগো প্রেম তোমারি। হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। হাল ছাড়িয়ে ও দয়া ও কোলে এই দেহ তরি বাসি বসে আছি শামসুর বাবা হাল ছাড়িয়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। আমি আল্লাহকে স্মরণ করি প্রিয়, রাসূলের স্মরণ আমার হযরত আলী মা ফাতেমা
যাই দুইজন পাকে পাঞ্জা কোনে পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার 313 নবী ভক্তি আসরে দাঁড়াই আমার চার তরিকার চারি পীরে ভক্তি নত শিরে ভাগদা যেতে রয় বড় পীর ভক্তি নত শিরে আজমিরেতে দয়াল খাজা ভক্তি দিয়ে যাই দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ভক্তি দিয়া যাই আমার আমি খসরুর পাকি দরবারে ভক্তি নত শিরে কুতুবুদ্দিন ভক্তিয়া কাকির দরবারে ভক্তি নত শিরে আমার বাংলার ওলি শাহ জালাল শাহ পরাণ রয় উভয়ের দরবারে প্রেম ভক্তি রয় নিশ্চয় আমার চট্টগ্রামে মাঝি ভান্ডারী ভক্তি দিয়ে যায় আহমদুল্লাহ মাঝি ভান্ডারী ভক্তি রেখে যাই আমার গোলাম রহমান মাঝি ভান্ডারী শফিউল মোর্শেদ আমার শফি বাবার পাকি দরবারে ভক্তি রয় নিশ্চয় আমার মজিবুল বসর মাঝি ভান্ডারী ভক্তি দিয়ে যাই কিশোরী জিয়া বাবা ভক্তি রেখে যাই আমার মহিন বাবার পাকি দরবারে ভক্তি নত শিরে যাই ভান্ডারীরও আওলাদ যত ভক্তি নত শিরে আমার মিরপুর বাবা শাহজাদি ভক্তি দিয়া যাই হাইকোর্টেতে সত্যজিৎ সৃষ্টির পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার জেলখানাতে রয় মাকরুর শাহ ভক্তি নত শিরে গুলিস্তানে গোলাপ শাহ বাবা ভক্তি নত শিরে আমার বেলতলিতে শাসর মাল্লেকা ভক্তি দিয়ে যাই আমার নাসির নগর রয়ে শাহানশাহ ভক্তি দিয়ে যাই আমার বারেশা বাবার পাকি দরবারে ভক্তি নত শিরে গোল্লা কান্দি গনি শাহ বাবা ভক্তি নত শিরে আমার নবীনগর তারিক শাহ বাবা করিম শাহ বাবা রয় হিন্দাউলি সালাম শাহ বাবা ভক্তি দিতে হয় আমার নারায়ণপুরে হাসান শাহ বাবা ভক্তি দিয়া যায় আমার বাঙ্গোরাতে দান শাহ বাবা ভক্তি দিয়া যায় আমার খড়গপুরে টাটা কেলা কীর্তন ভক্তি রয় উরুপে অহে সৃষ্টির পাকি দরবারে ভক্তি দিতে হয় তাই বিশ্বেরও আউলিয়া যত একেবারে ভক্তি দিয়া যায় এই ঝিপলাই গ্রাম সমরুদ্দিন শাহ বাবা ভক্তি দিয়া যায় আমার আব্দুল হক ভান্ডারী ভক্তি দিয়া যায় ওনার গুরু অলিউল্লাহ রাজাপুরী ভক্তি দিয়া যায় আমার রাজাপুরী কবির বাবা আকবর বাবার কোথায় আমার সাকরাপুরী ভক্তি দিতে হয় আমার সাকরাপুরীর জবাল মাওলানা ভক্তি নত শিরে আমার সাকরাপুরী শামসু মাওলা ভক্তি নত শিরে আমার দুলালপুরে রয় রহিম শাহ বাবা ভক্তি দিয়া যাই আজকে সভা করে আসেন যারা সালাম জানাই এই অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তি যারা সালাম নত শিরে আমার মেম্বার চেয়ারম্যান থাকলে পরে সালাম নত শিরে এই গ্রামে ময়মরবী বাবা আছেন যারা অগবে নিজন সবারও কাছে 23 বার পাগলার ভক্তি রয় এখন আমার সহজ ভাইয়ের কাছে প্রেম সালাম দিয়া যাই আমার প্রতিপক্ষ গায়িকা যিনি সালাম জানাই আজকে সঙ্গীত শিল্পী আছে যারা সালাম নত শিরে আমার ওস্তাদের পাঁচ চরণে সালাম নত শিরে আমার ওস্তাদ আমার কেহি পাগলা ভক্তি দিয়া যায় দাদা
কোন আপনাদের জন্য একেবারেই শর্ট। আমার যতটুকু বয়স গানের এত শর্ট বন্দনা গান কখনো করি নাই, কখনো করি নাই, এই প্রথম। আমার এক দাদা ভাই প্রার্থনা গান শুনে আমাকে 50 টাকার মাধ্যমে দেওয়া করলেন। ভাইজানকে সালাম। আজকের অনুষ্ঠানটা যেহেতু একটু লং টাইম হয়ে গিয়েছে, আসলে এটা আমাদের দোষ না। এখানে অনেক মেহমান বিন্দু, অতিথি বিন্দু আছে, এই খাবার দাবার করতে গিয়ে একটু সমস্যা আছে। তো আমি একটু আগে যাইতে চাই, যে দয়ালকে স্মরণ করে আজকে অনুষ্ঠান, সেই দয়ালকে স্মরণ করে আমি একটি কালাম করি। তারপরে দেখা যাক আমার প্রতিপক্ষ শিল্পী জনাবা পলি সরকার সে কোন দিকে যায়, কর্তা অনুযায়ী আজকে কীর্তন করার চেষ্টা করবো। ধন্যবাদ। একজন কামেল গুরু, একজন অলি, আমরা যারা সাধারণ মানুষ আছি এবং ভক্ত যারা আছে, আমরা বাবা দেখি। আচ্ছা, আমি আপনাদেরকে একটু সাধারণ জ্ঞানের কথা একটা বলি। আমরা দেখি কোন দিকে? আমাদের যে চক্ষু, দেখি কোন দিকে বলেন তো? সামনের দিকে। কিভাবে দেখেন আপনি? আগামী সামনে ভবিষ্যৎ কি এটা বলতে পারবেন? কিভাবে দেখলেন? আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কিন্তু বাবা একটু চোখটা গজলেই, ওই যে মায়ের কোল থেকে এখন পর্যন্ত আসলাম, আমরা কি করে আসছি ওই পিছনের ভাবনাটা কিন্তু একটু ভাবলে আমাদের নলেজে চলে আসে। কি বাবা, কি কর্ম করেছি, কার জীবনে কতটুকু করেছি, সেই কর্মর দিকে যদি আমি একটু ধ্যান খেয়াল করি, চোখটি বন্ধ করে, ওই পিছনের দিকের কথা আমার সামনে চলে আসে। আর আল্লাহর ওলি যারা, যারা কামেল গুরু, ওলি আল্লাহ রাজাপুরী, শামসুল হক ভান্ডারী, তারা আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে, আল্লাহর সাথে লয় হয়ে গেছে। একজন সাধারণ মানুষের ভবিষ্যৎটা কি হবে কিন্তু তারা চোখটা বুঝলেই সামনের খবর তাদের অটোমেটিক নলেজে আসতে থাকে। যদি না আসতো, সাধারণ মানুষের ভক্তের কথা যদি একজন গুরু না কইতে পারতো, কখনো ভক্ত গুরুর কাছে যাইতো? একজন সাধারণ মানুষের মনের কথাটা ততটুকু আল্লাহর ওলিয়া উলিয়ারা সব কিছুই জানে। ওদিকে লক্ষ্য করে আমার একটি কালাম থাকবে। আমি প্রীতি করিলাম আমার শামসু বাবার শোনে, আজকে প্রীতি করিলাম ভক্ত দয়ালেরই শোনে, বাবায় সবে জানে। আমার জীবন যৌবন এই পাপী যে হও যৌবন দিলাম যার চরণে, অলিউল্লাহ রাজাপুরী আমার শামসুল হক ভান্ডারী, বাবাই সবে জানে। প্রীতি করিলাম আমার জীবন
আমার এই দরবারের কালাম শুনে আমার বড় ভাই সৌদি প্রবাসী বাঙ্গুরা থেকে আগত গানের জন্য আসছে। দেখেন কত প্রেমিক হলে, গানের প্রেমিক হলে, ভাবক হলে অনেক দূরে চলে আসছে। সোহাগ ভাই আমাকে অর্থের মাধ্যমে 500 টাকা দিয়ে উৎসাহিত করলেন। ভাইজানকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ঠাকুরকে পাওটা দে ভালো করে দে অনেক প্রেসার দিতেছে না, এটা আরো আগে সাউন্ড পায় না। হ্যালো হ্যালো ভোকাল বাড়াও। হ্যালো হ্যালো মনিটরে সাউন্ড বাড়বে, আর একটু হল করো ভোকালটা, রিভার্ব দাও। হ্যালো হ্যালো, আচ্ছা তুমি বাড়াও মিউজিক দিয়ে। হ্যাঁ তুমি ঠিক করো। Bismillahirrahmanirrahim.
আমি সর্বপ্রথম আরম্ভ করতে যাচ্ছে আমার নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, সে আমাদের মহান রব্বুল আলামিনের পাক দরবারে ভক্তি চুপ রেখে বিশ্বের যত অলিয়ালা কাজ করত সেখানে যাইতো আছে, সকলে পাক দরবারে ভক্তি চুপ রেখে আমার মা বাবার পাক চরণে ভক্তি চুপ রেখে, হ্যাঁ আমার গানের গুরু আমার নয়নের মনি আমার মাথার তাজ, সে আমার গানের গুরু লিপি সরকার মা জোরের পাক চরণে ভক্তি চুপ রেখে, দাদা গুরু লতিফ সরকার ওনার পাক চরণে ভক্তি চুপ রেখে আজকে যার নামে আয়োজনটা করা হয়েছে শহীদ সাদক পীরের তরিকত খলিফা শাহ ওলিউল্লাহ রাজাপুরী খেলা প্রাপ্ত শাহ শফি শামসুল হক ফকির হযরত দয়াল বাবা ভান্ডারীর রহমতুল্লাহ আলাইহির স্মরণে সে দয়ালে পাক দরবারে ভক্তি চুম্বন রেখে আমি যাকে মন প্রাণ থেকে ভালোবাসি, যাকে বিশ্বাস করি, যার কথা যার ছবি আমার হৃদয়ের মধ্যে সারাক্ষণ থাকে, সে আমার হযরত মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, সে দয়ালে পাক দরবারে ভক্তি চুম্বন রেখে দয়ালে ভক্তবৃন্দ যারা আছেন সকলে প্রতি সালাম শ্রদ্ধা রেখে হযরত শামসুল শাহ দয়ালে পাক দরবারে ভক্তি চুম্বন রেখে আজকে গানের সভাপতি জানো মেম্বার পরিচালনা বাইজিদ হোসেন রানা ভাই, উপস্থিত নাসির মেম্বার নরপতি সালাম শিপন জহির ভাই, দয়াল ভাই আরশাদ মেম্বার দরবারে ভক্ত জান্নাত আলী ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে লিটন ভুইয়া শফিকুল ইসলাম আর অন্য যারা আছেন আপনাদের সকল প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে অনেক দূর থেকে আপনাদের এলাকার দুজন মেহমান আমারই প্রাণপ্রিয় বড় ভাই, যার সৌদি আরব অনেক ব্যবসা আছে, পেট্রোল পাম্পের ব্যবসা। ভাই এ দেখো এগুলো বাদ্যযন্ত্র তো বাজাইতেছে, ভোকালটার সাউন্ড বোঝা যাবে। সে আমার সুমন ভাই, আমার ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে সালাম রেখে তার বন্ধু কুমিল্লা থেকে আগত, সে আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে ছোট রাত্র অনেকটা বেজে গেছে, এত কথা না বলে গান করার একটু কথা বলি। আমার একটা হাত চলে গেলে আমি বাঁচতে পারবো, আমার একটা পাও চলে গেল আমি বাঁচতে পারবো, কিন্তু আমার দেহ থেকে যদি মাথাটা আলাদা হয়ে যায় আমি পুলিশ সরকার কিন্তু কোনোদিন বাঁচতে পারবো না। তেমনি বাউল গানের মেন গোড়া হচ্ছে বন্দনা গান। আমি ছোট করে আমার পরিচয়পত্র দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আছেন গানের মধ্যে কেউ ওটা বসে করবেন না, গান ভালো লাগবে না। এখানে বড় বড় শিল্পী আসতে পারবে, তারা গান গাইতে পারবে না যদি আপনারা আমাদের সহযোগিতা না করেন। আপনারা যদি অশৃঙ্খল করেন, আপনারা যদি শিল্পীদের অসম্মান করেন, তাহলে শিল্পীর মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তা বলবো গানের মধ্যে কেউ ওটা বসে করবেন না, গান ভালো লাগবে না, গানের উঠে পরে চলে যাবেন। আজকে গান সাথে গান করব যার নাম দেশ এবং দেশের বাহিরে যার অনেক সুনাম, সে আমার প্রাণপ্রিয় বড় ভাই ইকবাল সরকার, সে আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে তো এই বলে আমরা শুরু করতে যাচ্ছি। সকলের প্রতি সালাম, আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তো হয়নি
এগুলো না বাজাইলে সাউন্ড অনেক ভালো, কিন্তু এগুলো বাজাইলে গান বোঝা যেতেছে না। তো ছোট করে চেষ্টা করবো। আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে আপনার হজে মাকলুকাত আপনি আনেন, কোনো কিছু সৃষ্টি হতো না। সে রাসূল রাসূল করবো। আমার আল্লাহ পাক বলেছে, হে আমার বান্দা, যেখানে ভালো জিনিস হয় তোমরা সকলেই আমার নবীর উম্মত যারা আছো, আমার বান্দা যারা আছে, সকলে আমার মুহাম্মাদের নামে দুরূদ পাঠ করবা বেশি বেশি। তো আমার ভাই অনেক সুন্দর করে একটি ধরবাড়ি একটা গান রাখলো, অনেক সুন্দর একটি গান। তো আমি চেষ্টা করবো রাসূলকে ভালোবেসে একটি রাতে রাসূল রাখার জন্য। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। এই সভায় তার প্রাণ
পেজ ধরতে পারে না। নবীজি আদম সুফিরা বাবা, নবীজি আমার কাবারও কাবা, মোর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। আমার এবারে পেজ ধরতে যে নবীজির প্রেমে যে আছে, নবীজির প্রেমে যে কাবা কালা হইল কেমনে? আসল কথা কি, আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনা শরীফে যাবে, মক্কা ছেড়ে যখন মদিনা শরীফে যাবে, তখন আমার নবীর জন্য হাজার হাজার মানুষ কান্না করেছিল, যা কান্নার কোনো শেষ ছিল না, যারা আমার নবীর উম্মত ছিল। কারণ আল্লাহ কাবার তো নবীকে ভালোবেসেছিল, তাই না? তবে কাবা বলেছিল, হে আমার ঘরের মালিক, যে নবীর পায়ের ছোঁয়া আমার উপরে লেগেছে, যে নবীর পায়ের ছোঁয়া আমার মক্কা শরীফ যত মানুষ ছিল সবার পায়ে লেগেছে, আমার সেই নবী যদি মক্কা থেকে মদিনা চলে যায়, তাহলে আমাদের উপায়টা কি হবে? আর অনেকে দেখবেন যখন মক্কা শরীফে যায়, এই পাথরটার মধ্যে চুম্বন খায়, কারণ যারা পাপ করে বেশি বাবাজি, তারা বলে পাথরে চুম্বন দিলে বলে পাপ মোচন হয়ে যায়, ঠিক নেই? তার জন্য আমার আল্লাহ বলেছে যে আমার নবীকে যারা ভালোবাসে, যারা আমার নবীকে ভালোবাসলো না, তারা নবীর সহায়ও পাইল না। তার জন্য যখন নবী মক্কা ছেড়ে মদিনা যাবে, তখন কাবা ঘরের পাথর কালো হয়ে গিয়েছিল। তার জন্য নবী বলেছে, বাঙ্গুরা গাজীর হাট হতে আগত আমার হাসান আহমেদ সোহাগ ভাই আমাকে 500 টাকা দিয়েছে, ভাইয়ের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। Come